সুরটা বদলেছিল আগেই, এবার যেন সবকিছুই খোলনলচে বদলে ফেলতে চাচ্ছে ভারত। নয়াদিল্লির শেখ হাসিনাকে ছুড়ে হঠাৎ করেই যেন ঢাকাপন্থী হয়ে উঠছেন। খালেদা জিয়ার মৃত্যুকেন্দ্রিক ভারতের আনাগোনা নতুন বার্তাই দিচ্ছে। আর সেই বার্তায় পরিষ্কার, দিল্লি এবার কাঁধ থেকে নামাতে চাচ্ছে হাসিনার ভূত। কোনোভাবেই তারা আর আটকে থাকতে চাচ্ছে না পুরনো তকমায়। বুধবার ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষ বিদায়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের উপস্থিতিকে দুই দেশের সম্পর্কের উন্নয়নে নয়া পথে চলার বার্তা হিসেবে দেখছে কূটনৈতিক মহল। ভারতের বিশ্লেষকরা বলছেন, শঙ্করকে খালেদা জিয়ার বিদায় যাত্রায় প্রতিনিধি করে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে ভারতের প্রথমেই দ্বিপাক্ষিক সম্পর্ককে ইতিবাচক পথে এগিয়ে নেয়ার বার্তা দিয়েছিল। বিশেষ বিমানে বুধবার দুপুরে ঢাকায় পৌঁছে বিএনপির কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন জয়শঙ্কর। বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের একটি কক্ষে বিদেশি অতিথিদের সঙ্গে সাক্ষাৎ করেন তারেক রহমান। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সেখানেই নরেন্দ্র মোদীর তরফে শোক বার্তা তারেক জিয়ার হাতে তুলে দেন। ওই সময় দুই নেতাই দুই দেশের সম্পর্কের উন্নতির বিষয়ে সামান্য সময় কথা বলেন। তারেক জিয়াকে লেখা চিঠিতে মোদি বাংলাদেশের সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যক্তিগত স্মৃতিচারণা করেছেন। 2015 সালে মোদির ঢাকা সফরের সময় বিরোধী নেত্রী খালেদার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সে সময় দুজনেই দুদেশের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রগুলো চিহ্নিত করে উন্নয়নের বিষয়ে আলোচনা করেন। জয়শঙ্করের বুধবারের ঢাকা সফর নিয়ে ভারতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ এক্স পোস্টে লিখেছেন, ভারতের মাননীয় বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্করের 4 ঘণ্টার ব্যস্ত সফর বাংলাদেশ ও ভারত বর্তমান বাস্তবতা এবং পারস্পরিক স্বার্থ নির্ভরতার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্কে একটি নতুন অধ্যায় রচনার দিকে এগিয়ে নিয়ে যাবে। সংক্ষিপ্ত বক্তব্যে জয়শঙ্কর বলেছেন, আস্থা রাখি যে বেগম খালেদা জিয়ার দৃষ্টিভঙ্গি এবং মূল্যবোধ আমাদের অংশীদারিত্বের উন্নয়নে নেতৃত্ব দেবে। এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে যাবেন বলে ভারতীয় সংবাদ মাধ্যমে জানা গেছে। কূটনীতিক সূত্রে জানা গেছে, রাজনাথ সিং দিল্লির চাণক্যপুরের বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে আসবেন এবং সেখানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে রাখা শোক পুস্তিকায় নিজের বার্তা লিপিবদ্ধ করবেন। সব মিলিয়ে ভারতের এমন এগিয়ে আসা নতুন বার্তা দিচ্ছে। বোঝা যাচ্ছে, কঠোর নীতিতে ব্যর্থ হয়ে এবার শিরদাঁড়া সোজা করে দাঁড়ানো বাংলাদেশের সঙ্গে তারা সন্ধি করতে চায়। দিল্লি বড্ড নিরুপায়। হাসিনা রশিতে ঝুলে পার পাওয়ার সব আশাই তাদের শেষ হয়ে গেছে।